শুনছেন ফয়সাল ব্লগস। এই সিরিজের প্রত্যেকটি এপিসোড এই প্লেলিস্টে দেওয়া আছে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। পঞ্চম পর্বের শুরুতে সেই দত্তের মাকে তার সন্তানদেরকে তাদের অতীত সম্পর্কে জানায়। সে এবং কথিত এক পুরুষ পরীর সাথে দুষ্টুমির কারণেই তার সন্তানরা এত বিশাল দেহের দানব আকৃতি পেয়েছে। তুমি যদি সত্য বলে থাকো, তাহলে আমরা কেন এই গুহায় লুকিয়ে আছি? দৃশ্য পরিবর্তিত হয়ে প্যালেস্টাইন টেরিটরিতে দেখা যায়। আখিস তার এক শক্তিশালী রাজাকে ডেকে পাঠায় দরবারে, এটা দেখানোর জন্য যে তার দলে এখন একজন দানব যুক্ত হয়েছে। আখিস 5 রাজাকে ভ্যালি অফ ইলাহতে জড়ো হতে নির্দেশ দিলেন। আমি সৈন্যদল ও দানব নিয়ে হাজির হব, সময় এসে গিয়েছে। দৃশ্য পরিবর্তন হয়ে মিরাব এবং মিখাইল। মিরাব গোপনে মিখাইলের ডেভিডের প্রেমে পড়ার খবর জেনে গিয়েছে। মিখাইল তা স্বীকার করে এবং তাকে জানায়, আমি এখন দ্বিধাগ্রস্ত। কথা বলার মাঝে দিয়ে মিখাইল ডেভিডের সেই রাতের কথা কল্পনা করতে লাগলো। মা আমাকে এমন কিছু বলেছে যা আমি জানতাম না, আর এখন আমি ওর অন্য এক দিক দেখেছি। এদিকে ডেভিড এবং রাজার মধ্যে একটি ভালো সম্পর্ক গড়ে উঠেছে। এক পর্যায়ে রাজা ডেভিডকে পরামর্শ দিল, তুমি কোথায় থেকে শুরু করেছো সেটা না, তুমি কোথায় যেতে চাও সেটাই গুরুত্বপূর্ণ। কোনো মানুষের কথায় নিজের ভবিষ্যৎকে হারাতে দিও না, ওটাই তোমার ভাগ্য, এটাকেই শক্ত করে ধরে রাখতে হবে। রাজা নিজের অজান্তে তার বিরুদ্ধে ডেভিডকে অনুপ্রেরণা দিচ্ছে। ডেভিডের দিন দিন রাজার প্রতি ভালোবাসা সৃষ্টি হচ্ছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। ডোয়াব রিউবেনকে গোপনে ডেকে পাঠায়, যাকে সেই গ্রামে পাওয়া গিয়েছিল যেখানে দানবরা আক্রমণ করেছিল। সে ছোট ছেলের কাছে জানতে চায় স্যামুয়েল যখন রাজার কাছে এসেছিল অভিষেকের দিন, সেদিন ঠিক কি হয়েছিল। এদিকে আখিস এবং সেই বৃদ্ধ মহিলা কথা বলছে। মহিলা তাকে জানায়, আমার ছেলেরা তোমার সাথে যুক্ত হবে একটা শর্তে, যদি জয়লাভ করে পুরো ভূমির শাসক হবে আমার ছেলে গলিয়াত। আখিস তাতে রাজি হয়নি। ঠিক এই পয়েন্টেই সেই প্রশ্নের উত্তর পাওয়া যায় যে সময় তার ছেলেরা জিজ্ঞেস করেছিল, আমরা কেন এই গুহায় লুকিয়ে আছি। দৃশ্য পরিবর্তিত হয়ে রাজা সোল এবং তার সেনাবাহিনীর সদস্যদের নিয়ে আলোচনা করছে গ্রামগুলো আক্রমণের শিকার হওয়ার বিষয় নিয়ে। দানবদের আক্রমণ নিয়ে তাদের চিন্তা দেখে রাজা রাগ করেন এবং এক পর্যায়ে তিনি ওই স্থান ত্যাগ করেন, আর এর আগে তিনি জনাথনের সাথে উচ্চ বাক্য প্রদান করেন। মিখাইল ডেভিডকে ডেকে আনে এবং জিজ্ঞেস করে, তুমি কেন আমাকে তোমার সত্যটি বলনি? আমার মা আমাকে বলেছে তুমি তোমার পরিবার এবং গোত্রের কাছে বহিষ্কৃত। এটাতে তোমার প্রতি আমার ধারণা বিন্দুমাত্র পরিবর্তন হবে না, কিন্তু আমি ভেবেছিলাম একে অপরের সাথে আমরা সৎ ছিলাম। ডেভিড, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমরা কোনোদিন এক হতে পারবো না। এই কথা বলে সে এই রুম থেকে বেরিয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয়ে দেখা যায় সেই দানব এবং তার মা ফিরে যাচ্ছে তাদের গুহায়। আর আখিসের সেনাপতি আখিসকে অনুরোধ করে, আমাকে 100 লোক নেওয়ার অনুমতি দেন, তাদের দুজনকেই সেখানেই মেরে ফেলে দিয়ে আসবো। পাশ থেকে ডোয়াব, আপনার এর থেকেও অনেক বেশি কিছু প্রয়োজন হবে। আমি কেবল ক্ষমতার দাস, আপনি যা চান তা পাওয়ার আরও বিভিন্ন পথ আছে। আবার দৃশ্য পরিবর্তন হয়ে রাজার উপর কালো জাদু করতে দেখা যায়। পাদ্রী রাজার মনের ভেতর আসলে কি চলছে সে সব কিছুই সেই জাদুর মাধ্যমে দেখতে পায়। ঠিক তখনই জনাথন ও ডেভিড এসে উপস্থিত হয়। জনাথন সবকিছু বন্ধ করে দেয়, কিন্তু তার আগে সেই পাদ্রী সবকিছু জেনে ফেলে। ডেভিডকে দেখে পাদ্রী বলে উঠল, তুমি হচ্ছ এই সকল কিছুর একমাত্র কারণ। তখনই জনাথন তাকে বের করে দিতে উদ্ধত হয়। সে তাকে উদ্দেশ্য করে বলে উঠল, আমি যা দেখেছি এটাই যথেষ্ট, তুমি কখনোই রাজা না হওয়ার কারণ। দৃশ্য পরিবর্তন হয়ে সেই দানবরা এবং তার মা তাদের অবস্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। তার আগেই ডোয়াব তাদের মাকে সোলের নাম করে হত্যা করে যায়। গলিয়ত মায়ের চিৎকার শুনে ছুটে আসে এবং এটা কে করেছে তা জেনে নেয়। এখানে এই দানবগুলো নিঃসন্দেহে তাদের মাকে খুব ভালোবাসে। ডেভিড প্রাসাদ ছেড়ে আসার সময় মিরাব তাকে পরীক্ষা করে দেখে সে আদতে নারী লোভী নাকি সত্যিকারে
মিখাইলকে ভালোবাসে। জোনাথন আবনার থেকে বিদায় নিয়ে স্যামুয়েলের খোঁজে বেরিয়ে পড়ে। সে স্যামুয়েলের অবস্থান সিনাই নামক স্থানে গিয়ে উপস্থিত হয়। পাহাড়ে উঠে তার মাথা ঘুরায়। ঠিক তখনই সে সেই দৃশ্য দেখতে পায় যে দৃশ্য আমরা তৃতীয় পর্বে রাজাকে দেখেছিলাম যুদ্ধের ময়দানে। স্যামুয়েলের সাথে জোনাথনের কথা শেষে মন খারাপ করে সে রাজ্যের দিকে ফিরে আসে। আসার পথে সে দেখতে পায় ফিলিস্তিনিরা একটি জায়গায় একত্রিত হচ্ছে আক্রমণের জন্য। দৃশ্য পরিবর্তিত হয়ে দেখা যায় গলিয়াথকে আখিসের দরবারে প্রতিশোধ নেওয়ার জন্য সে ফিরে এসেছে। ষষ্ঠ পর্বের এখানেই সমাপ্তি ঘটে। ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন।